Grand Final! Marcel presents Hasho, powered by Double Masog Season 3 Grand Final! আজকের খেলায় ফাইনাল হয়ে যাবে কে পাচ্ছে মার্সেলের সৌজন্যে
110 সিসি মোটরসাইকেল। এবং আজকে আরো ফাইনাল হয়ে যাবে কে পাচ্ছে মার্সেলের সৌজন্যে 42 ইঞ্চি এলইডি টেলিভিশন। এবং যিনি আজকে তৃতীয় হবেন তিনি পাচ্ছেন 14 সিএফটি কি এটি রেফ্রিজারেটর, এবং সেটাও মার্সেলের সৌজন্যে। তবে হ্যাঁ, টপ 10-এর বাকি যে 7 জন আছেন তাদেরকে আমরা কেউ নিরাশ করছি না, মার্সেলও করছেন না। তাদের জন্য কি আছে? প্রত্যেকের জন্য একটি করে মাইক্রোওভেন। প্রিয় দর্শক, টপ 10-এ আমরা যে মেধাবী 10 জনকে পেয়েছিলাম, বারবারই আমাদের বিচারকেরা বলছিলেন এই 10 জনের 5 জনকে ছেড়ে যেতে আমাদের খুব কষ্ট হচ্ছে। আমরাও জানি, তারাও জানেন, আপনারাও জানেন। শুধুমাত্র সেই কারণে সেই রেস্ট অফ 5 পারসনস, 5 পারফর্মার্স, আমাদের সেই 5 জন আজকে আমাদের মাঝে এসেছেন শুধুমাত্র হাততালি দেবার জন্য নয়, হাততালি পাওয়ার জন্যে। ওরা 5 জন আজকে একসাথে একটি দলীয় পারফরমেন্স আমাদেরকে দেখাবেন। হ্যাঁ স্যার, অডিশন হয়ে গেছে, সিলেকশনও শেষ, এখন গ্রুমিং চলতেছে। গ্রুমিং আমি হাসতে যাওয়ার আগে একজন সুস্থ মানুষ আসছিলাম, হাসতে গিয়ে আসার পর দেখেন আমার কি অবস্থা। সরি সরি, এই দূরে সরে বসো, দূরে সরে বসো, খ্যাত কোথাকার। তোমার চুরিতে চুরিতে দারুণ লাগছে। তুমি কি এই সব বলার জন্য আমার এখানে ডাইকে নিয়ে আসছো? তুমি জানো আমি হাসতে চান্স পেয়েছি। হাসো? হ্যাঁ। তুমি? আনবিলিভেবল। আচ্ছা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? তুমি এখানে দাঁড়াও, আমি এখানে দাঁড়াই। দাঁড়ালাম। ধরো তুমি একটা চুম্বক, আমি একটা চুম্বক, চলো না আমরা দুজন একসাথে থাকি। এটা কি হলো? আরে আটকে গেলে ছুটাবে এটাকে। আমি আমি ছুটাবো, আমি। আরে আমি আছি, তুমি ভয় পাও না। একবার আমাকে সাধু ভাই আর বাদান আবু আটকা গেছিল, আমি নার্সে ছুটাই দিছি। সত্যি? আরে দূর, পাগলে কিনা কয়। যাক, আজকে বন্ধুদের কাছে তো বিদায় নেওয়ার কথা, ওদেরকে ফোন করে ডাকি, কোথায় যে আছে। সমস্যা কি? এই বেটা এদিক চা, তোর সময় নাই গমন নাই, সবসময় টাকাটাই করো, সমস্যাটা কি কো? আরে তোরা জানিস না আমি হাসতে চান্স পেয়েছি। তুই হাসতে চান্স পাইছো? হ্যাঁ। হাসর কোয়ালিটি এত নিচে নেমে গেছে। এই শুন, তুই হাসতে চান্স পাইছিস ভালো কথা, হাসতে তো যাইতে হলে জোকস নিয়ে যাইতে হয়। তুই কয়টা জোকস নিয়ে যাবি হাসতে কো? এ ধর প্রায় 3000। এতগুলো জোকস নিয়ে কি করবি? আরে না 300। 300 জোকস? এই কটা জোকস নিয়ে কি করবি? আরে শুন বেটা, তুই হাসতে যাইলে তো সবারই তো জোক শোনাতে হবে, তাই না? হ্যাঁ। তাহলে প্রথমে আমগর একটা জোক শোনাতো দেখি। দেখ মাথাতে সবসময় জোকস আছে না, তো তাও ঠিক আছে, তোদের জন্য বলতে হবে। তো ধর হাসির ইংরেজি লাফ। ধরলাম। তাহলে হাসা হাসি ইংরেজি কি? কি? লাফালাফি। এটা জোকস? হ্যাঁ। হাসতে হবে? হ্যাঁ। এ সবাই হাসো। তো ঠিক আছে, কি আর করবো, হাসতে যখন আসতে যাবো। আইজা আইজা আইজা। সত্যি পাগল মাইরি। হাসতে দাবি তোরে পিছনে লাত্তি দেখা যায় দেবো। রাবাদান ঢিসা। তো ঢাকা চিড়িয়াখানা একটা বান্দর 3টা বাচ্চা দিয়েছে, তো মানুষের মতো দেখতে হুবহু একই সেম। তো আমি বুঝতে পারলাম না মানুষের কেন আমাকে সন্দেহ করছে। তো সাধু ভাই ফাইনাল তো হয়ে গেল, যাই একবার গ্রাম থেকে ঘুরে আসি।
মাইক এই মারামারি করিস না, তুই তো দোস্ত ভাড়া দিছস রে হাসতে আমি গিয়া। কইছিলাম তুই ফেমাস হবি, দেখছস ফেমাস হয়ে গেছস। আরে এটা তো বিষয় না, তোর ভিতরে কি আছে নাকি না আছে আমরা সবাই তো জানতাম। আয় আমরা একটা গ্রুপ ফটো তুলি। আর না আমার একটু কাজ আছে। এই কিসের কাজ আছে? কতদিন পর আসলি, কি তুই কাজ? হাসতে চান্স পাইছস, তোরে তো আমি বিরিয়ানি না খাইও ছাড়বো না। আয় আমি তো বিরিয়ানি আমি খাবো। আরে বেটা আমি খাবো। সাগর, জানো তোমাকে টিভিতে দেখেছি, কত সুইট লাগছিল তোমাকে। কেন আমার বোন ডাক তো দেখতে ভালো নয়? আচ্ছা বাবু, তোর মনে আছে প্রথম দিন তুমি একটা কথা বলেছিলে, ধরো তুমি একটা চুম্বুক আমিও একটা চুম্বুক, আসো এবার দুইজনে বাহু বন্ধনে আবদ্ধ। এটা কি হলো? আটকে গেলে কে ছুটাবে? মার্সেল প্রেজেন্টস হাসো পাওয়ার্ড বাই ডাবল মেসওয়াক সিজন 3 গ্র্যান্ড ফাইনাল। কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা বোঝে না এই বাঁধনটা। আসছেন ওয়ান এন্ড ওয়ানলি আমাদের সবার প্রিয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী এসআই টুটুল। এই যে আপনারা দেখছেন টুটুল ভাইকে, দেখেন চেহারাটা, ঢোকার সাথে সাথে মনে হচ্ছে এখানে যতগুলো আমাদের ডিজাইন করা আছে হাসি, তার পাশে আরেকটা ডিজাইন করা। টুটুল ভাই, আপনার এই হাসি রহস্যটা কি? আমার কাছে মনে হয় যে আমাদের জীবনটা অনেক ছোট, পৃথিবীতে আমরা খুব অল্প দিন থাকব, আর এই অল্প দিন যে জায়গাটা আছে, যে জায়গাটুকু আমরা পার করব, যে সময়টুকু পার করব, হাসতে হাসতে পার করব। এই কারণে আমরা কাঁদতে কাঁদতে এসেছি এবং যাওয়ার সময় মানুষ কাঁদবে। যে সময়টুকু আমরা থাকবো সেই সময়টুকু ছোট্ট 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 করে হাসতে 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 জীবন পার করব। বাহ, প্লিজ এনজয় এসআই টুটুলের গান। হৃদয়ের অনুতে তুমি পরমাণু, হৃদয়ের অনুতে তুমি পরমাণু, তারপর আর কিছু নেই, তারপর আর কিছু নেই। আমাকে ভাঙলে তোমাকেই পাবে, আমাকে ভাঙলে তোমাকেই পাবে, মিশে আছো তুমি আমাতে, হৃদয়ের অনুতে তুমি পরমাণু, হৃদয়ের অনুতে তুমি পরমাণু। রোদের মাঝে হারায় ছায়া, জলের মাঝে ঢেউ, আমার ভেতর শুধু তুমি, তোমার বাইরে নেই কেউ। রোদের মাঝে হারায় ছায়া, জলের মাঝে ঢেউ, আমার ভেতর শুধু তুমি, তোমার বাইরে নেই কেউ। আমাকে ভাঙলে তোমাকেই পাবে, আমাকে ভাঙলে তোমাকেই পাবে, মিশে আছো তুমি আমাতে, হৃদয়ের অনুতে তুমি পরমাণু, হৃদয়ের অনুতে তুমি পরমাণু।
সাগর বুকে সূর্য ডুবে জেগে ওঠে চাঁদ, জীবন থেকে হারাও যদি আসবে নেমে কালো রাত। সাগর বুকে সূর্য ডুবে জেগে ওঠে চাঁদ, জীবন থেকে হারাও যদি আসবে নেমে কালো রাত। আমাকে ভাঙলে তোমাকেই পাবে, আমাকে ভাঙলে তোমাকেই পাবে, মিশে আছো তুমি আমাতে হৃদয়ের অনুতে। তুমি পরমাণু হৃদয়ের অনুতে, তুমি পরমাণু হৃদয়ের অনুতে, তুমি পরমাণু হৃদয়ের অনুতে, তুমি পরমাণু। এখন যিনি আসছেন তিনি হচ্ছেন আজকের এই গ্র্যান্ড ফাইনালের প্রথম পারফর্মার খালিদ ইবনে ওয়াদুদ, এবং সে আসছেন জয়পুরহাট থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন জাজেস? কি অবস্থা বস? রাবার ব্যান। একদিন সাইবুল আর পরশ ভাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছিল। হঠাৎ সাইবুল ভাই বলতেছে, এই সাবধান সাবধান, তোর পায়ের নিচে একটা তেলাপোকা, মরে গেলে তোর অনেক পাপ হইব। তো পরশ ভাই দেখলো সত্যি একটা তেলাপোকা, আস্তে করে হাতে তুইলা নিছে। পোকাটা বলতেছে, ভাই আপনি খুব ভালো লোক, আপনি আমার জীবন বাঁচাইছেন, আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, আজ আমার বার্থডে। তাই নাকি? হ্যাপি বার্থডে টু ইউ। আইফোন 6 প্লাসের সাথে নাকি একটা করে সেলাই মেশিন ফ্রি দেওয়া হচ্ছে, বলেন তো কেন? দাম শুনে ফাইটটা গেলে নিজের সেলাইটা যেন নিজেই দিতে পারে। একদিন আমাদের মুন্না একটা পুরান কলম নিয়ে একটা জাদুর কূপের পাশ দিয়ে যাইতেছিল। হঠাৎ কলমটা কূপের মধ্যে পড়ে গেল। ভিতর থেকে একটা দৈত্য নতুন একটা কলম নিয়ে এসে বলতেছে, বচ্চ এটা কি তোর কলম? কই না না, আমার কলম তো পুরানা ছিল। বচ্চ তুই অনেক সৎ, যা এটা নিয়ে যা। তারপরে পরশ ভাই হাতে একটা ভাঙ্গা ফোন নিয়ে নাচতে নাচতে যাইতেছিল, ফোনটা পড়ে গেছে কূপের মধ্যে। এবার দৈত্য নতুন একটা ফোন নিয়ে এসে বলতেছে, বচ্চ এটা কি তোর ফোন? কই না না, আমার ফোন তো ভাঙ্গা ছিল। বচ্চ তুই অনেক সৎ, যা এটা নিয়ে যা। এই পুরা ঘটনাটা আড়াল থেকে দেখতেছিল আমার মকলেশ ভাই। মকলেশ ভাই বাড়িতে গিয়া তার পুরান ল্যাপটপটা নিয়ে এসে কূপের মধ্যে ফালাই দিছে। দৈত্য এবার নতুন একটা ল্যাপটপ নিয়ে এসে বলতেছে, বচ্চ এটা কি তোর? কই হ এইটাই আমার। কই বচ্চ তুই অনেক অসৎ, এই বইলা দৈত্য চলে গেছে। মকলেশ ভাই রেগে গিয়ে বলতেছে, ওই হতচ্ছাড়া, বাইরো কইতাছি বাইরো, আমার নতুন ল্যাপটপ লাগবো না, পুরান ল্যাপটপ দিয়া যা। এইরকম করে চিল্লাপাল্লা করার পরে একটা ছোট ঢিল ছুঁড়িয়া দিছে। এবার দৈত্য বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বলতেছে, বচ্চ এটা কি তুই মারছস? এই না, আমি তো ছোট্ট একটা মারছিলাম। বচ্চ তুই অনেক সৎ, এই নে। মকলেশ ভাই জাপানে গেছে তার বন্ধুর সাথে দেখা করতে। তো গিয়া বলতেছে, দোস্ত মাইয়াটা তো হেভি, এটার নাম কি? দোস্ত এইটা তো কোনো মাইয়া না, এটা হইতেছে রোবট। আর এটা যেমন তেমন রোবট না, এইটার পেট মাইক্রো ওভেন হিসাবে কাজ করে, এইটার ফেসটা রেফ্রিজারেটর হিসাবে কাজ করে, আর এইটার নাক মোবাইলের চার্জার হিসাবে কাজ করে। তো দোস্ত এটা কি এক রাতের জন্য আমরা দেওয়া যায়? কই হ নিয়ে যা। তো নিয়ে গেছে, রাতের বেলা জোরে চিৎকার, ও আরে! এইটা শুনে বন্ধু ভাবতেছে, হাই হাই বলটারে তো শার্পনারের কথা কইতে ভুলে গেছি। থ্যাংক ইউ। মাঝার ভাই বলেন কিছু। ওর হাইট অনুযায়ী ও নিজের উপরে অবিচার করেনি, ও হাইট ঠিক রেখেছে। ধন্যবাদ। আর তো পাবো না, একটু রোমান্টিক একটা মিউজিক বাজানো উচিত নাকি? অনেক তো দাম্পত্য কলহ হয়েছে, জীবনটাকে তো আমাকে কাটাতে হবে, শেষ পর্যন্ত তো আবার সংসারই ফিরতে হবে। এমনভাবে কথাটা বলছেন মনে হচ্ছে সংসারটা আপনি আমার সাথে করবেন। যার সাথে সংসার করছেন আর ভবিষ্যতে করতে হবে তাকে পটান।
ঠিক আছে? আর আজকে না আমরা দুজন ঠিক করলাম যে আমরা একদম কোনো মানে এমন কিছু করব না যেটাতে আমাদের এতদিন যেটা দর্শক দেখতে পারবে না, তাই তো নাকি? প্লিজ সাজু ভাই আপনি একটু চুপ হন। আমি আজকে আপনার সাথে কোনো খারাপ ব্যবহার বিপত্তি হয় করতে আমি চাই না। মাঝখানে দাঁড়াবো কিন্তু না 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 বিপত্তি হবে না। আজকে আমরা দুজন দি মিলে ফাদার দাঁড়াবে। আজকে ফাইনাল, আজকে ফাইনাল। ওকে, আজকে আমরা আজকের হক বাঁধন কোনো রকম প্লিজ তোমার এরকম মিষ্টি হাসি, মিষ্টি চেহারাটা দিয়ে, মিষ্টি গলাটা দিয়ে এরকম একটা সুইট খালিদ ইবনে ওয়াদুদকে কিছু বলো। আজকে খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে। আজকে সবাই এখানে তো, আজকে আমি আর কিছু দেখছি না, আসলে আমার সব ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সত্যি আজকে এই ফাইনালের দিনে আর দেখার কিছু নেই। এই যে এজাজ ভাই এবং এত মিষ্টি করে বলে যে, এবং আমার সবচেয়ে মজা লাগে যে ওনার ঠোঁটটা খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যায় যখন হাসেন, মানে আমরা সেই মিষ্টি হাসিটা দিয়ে আপনার মিষ্টি কমেন্ট শুনতে চাই খালিদ ইবনে ওয়াদুদের। অবশ্যই তোমার ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, ঠিক যেমন আগে করেছিলে সেরকম। থ্যাংক ইউ স্যার। আমরা জানি যে এত সুন্দর সুন্দর আজকে যেই সাজসজ্জা, ডেকোরেশন, এটা দেখে কেউ কেউ টিভি সেটের সামনে বাচ্চারা বলতেছে, বাবা কি আজকে না হাসর হ্যাপি বার্থডে, দেখো না কত বেলুন, আমাকে একটা ফুটিয়ে দাও না প্লিজ। কিন্তু ওরা জানে না আজকে এই হাসর হ্যাপি বার্থডে না, আজকে কি, আজকে খেলা ফাইনাল, হ্যাপি গ্র্যান্ড ফাইনাল। আজকের এই গ্র্যান্ড ফাইনালে খেলা ফাইনাল করার জন্যে একদম ফাইনালি তার শেষ পারফরমেন্স দেখানোর জন্য যিনি আসছেন, রিপন খান অভি আসছেন বগুড়ার একেবারে সেই রকম দই নিয়ে। আসসালামু আলাইকুম। মনোবল। তো সেদিন চুন্নু মামা রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছে, এমন সময় এক লোক এসে সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করলো। এবার চুন্নু মামা সাইকেল থেকে নেমে বলছে, ভাই আপনার তো কপাল ভালো, আপনি বাইচে গেলেন। ধুর মিয়া, কিসের বাইচে গেলাম, সেই আপনি তো সাইকেলটা গায়ের সাথে লাগাই দিলেন, তাহলে বাঁচলাম কেমনে? কয় ভাই আজকে আমি ছুটিতে আসি তাই সাইকেল চালাইতেছি, অন্যদিন হলে তো আমি ট্রাক চালাইতাম। আমাদের হাসো গ্রুমার শাওন ভাই, তো শাওন ভাই একদিন হঠাৎ করে কিডন্যাপ হয়ে গেছে। শাওন ভাইয়ের পরিবার সাথে সাথে অ্যাকশন নিল। বলেন তো কি অ্যাকশন নিল? ওই শাওন ভাইয়ের রুমটা ভাড়া দিয়ে দিল। তো আমাদের সাজু ভাই বিয়ে করছে, বিয়েতে সাজু ভাইকে একটা খাট উপহার দিছে তার শ্বশুর। তো সাজু ভাই মহা খুশি। এবার খুশির চোটে বাসর রাতে দরজা থেকে একটা লাফ দিয়ে তিনটা ডিগবাজি খেয়ে খাটের ওপর পড়লো, খাটটা মটাস করে গেল ভাঙ্গা। এবার পাশের ঘর থেকে শ্বশুর এসে সব জিনিসপত্র বাইরে নিয়ে যাচ্ছে। তো সাজু ভাই বলতেছে, কি ব্যাপার আব্বা, আপনি জিনিসগুলা বাইরে নিয়ে যাচ্ছেন কেন? কয় না, তুমি যা শুরু করছো অন্তত আমার বিয়ের স্মৃতিগুলো টিকে থাক। তো আমাদের পাড়ার ল্যালপাপ, এই ল্যালপার বাবা ল্যালপাকে বলছে, শোন বাজার থেকে একটা বাঁশ কিনে নিয়ে আয় তো। এবার ল্যালপা বাজারে গিয়ে 5,000 টাকা দিয়ে একটা বাঁশ কিনে আনছে। তো এত দামি বাঁশ কিনে আনছে দেখে ল্যালপার বাবা তারে খুব বকা দিল। এবার ল্যালপা কাটতেছে, এবার ভেতর থেকে ল্যালপার মা এসে বলছে, কি গো পোলাটারে এভাবে বকতাছো কেন? কয় তোমার পোলারে বকবো না তো কি করব, তোমার গুণধর পোলা কি করছে দেখো, ওরে একটা বাঁশ কিনে আনতে দিছি আর ও বাজার থেকে 5,000 টাকা দিয়ে 2টা বাঁশ কিনে আনছে। 2টা বাঁশ? আমি তো এখানে একটা বাঁশ দেখতেছি, আর একটা কই? কয় আর একটা আবার কই, আমার জায়গা মতো। আমাদের মৎস্য কুমার সাইফুল ভাই, সাইফুল ভাই তো মাসে মাসে গার্লফ্রেন্ড চেঞ্জ করে। তো আমি সাইফুল ভাইকে বললাম, ভাই আপনার নতুন গার্লফ্রেন্ডটা কেমন? কয় ভালো, তবে একটু বাচ্চা বাচ্চা স্বভাবের। আমি বললাম, ভাই এ বাচ্চা বাচ্চা স্বভাবের মানে?
কয় না মানে 10টা বাচ্চা হয়েছে, সামনে আর একটা হবে। আমাদের লাভ গুরু প্রেম কুমার পরশ ভাই সেদিন একটা পার্কের কোনায় বসে তার গার্লফ্রেন্ডের সাথে ডেটিং করছে। তো পরশ ভাই বলছে, ওগো তোমায় একটু কিস করি। না না, দেখছো না পাশে দাদু বসে আছে, যদি দেখে ফেলে কি না কি মনে করবে। তো পরশ ভাই এবার বলছে, শোনো কোনো চিন্তার কারণ নেই, দাদু দেখো ঘুমাইতেছে। এবার পরশ ভাই দাদুর বুক থেকে একটা পশম পুরুত করে ছিলল, তারপর তার গার্লফ্রেন্ডে একটা কিস করে বলল, একটা হইলো। তারপর আর একটা পশম ছিঁড়ে তার গার্লফ্রেন্ডকে আর একটা কিস করে বলল, 2টা হইলো। তারপর আর একটা পশম ছিঁড়ে তার গার্লফ্রেন্ডকে আর একটা কিস করে বলল, 3টা হইলো। এই শুনে দাদু বলতেছে, ওরে হতচ্ছাড়া, তোরা খেলবি খেল, আমার বুকটারে স্কোরবোর্ড বানাইছস কেন? থ্যাংক ইউ। অভি, অসম্ভব ভালো হয়েছে তোমার পারফরমেন্স, তোমার আত্মবিশ্বাস। তোমাকে দেখে যেমন ভালো লাগছিল, তোমার পারফরমেন্স দেখে আরো অনেক বেশি ভালো লাগছে। তো আর তোমার জোকগুলো খুব মজার ছিল। পারফরমেন্স এক্সেলেন্ট। এজাজ ভাই, শার্টটা যেরকম উজ্জ্বল ঠিক সেরকম উজ্জ্বল তোমার আজকের পারফরমেন্স, ঠিক আগের মতো। থ্যাংক ইউ। দেখি মাঝার ভাই বলেন। ধন্যবাদ অভি, তুমি মিষ্টি মধুর জোকস দিয়ে তোমার বগুড়ার দইয়ের সুনাম রেখেছো। ধন্যবাদ তোমাকে। মার্সেল প্রেজেন্টস হাসো, পাওয়ার্ড বাই ডাবল মেসওয়াক সিজন 3 গ্র্যান্ড ফাইনাল। আসছেন সাবিকুন নাহার মুন্না বরিশাল থেকে। মেন্টরস, রাবার ব্যান্ড টিচ দাও। আচ্ছা, আপনারা কি ভাবছেন আজকে হাসর গ্র্যান্ড ফাইনাল তাই আমি পাগল হয়ে গেছি, হাসতেছি? আরে না, আজকে এখানে আসার সময় সাইড অপহরণকারী আইছিল আমার অপহরণ করতে, সামলাইয়া লওয়ার আগেই সাইড ধরা পড়ে গেছে। মোল্লাকে পারা কি এত সোজা? তো গিট্টু একদিন মনে চাইছে যে ডিম ভাজা খামু। এখন ডিম কিনতে গেছে দোকানে, দোকান দিয়ে ডিম কিনে নিয়ে ঘরে আইয়ে ডিমটা ফাটাই দেয়, ডিমের মধ্যে কিচ্ছু নাই। উড্ডে কায় সুবহানাল্লাহ, জামানা কিরমই গেছে, মুরগিও দিয়ে জন্ম নিয়ন্ত্রণ শুরু করছে। তো আমাদের বাঁধন আপু সেদিন মেকআপ রুমে বসে 4 ঘন্টা, পুরা 4 ঘন্টা মেকআপ নেওয়ার পর সাজু ভাইরা এসে বলতেছে, সাজু ভাই, এই সাজু ভাই, সাজু ভাই দেখেন না আমাকে এখন একদম ন্যাচারাল লাগতেছে না? এক্স্যাক্টলি, এই যে দেখো কত ন্যাচারাল লাগছে। তো এক রাজা তার সেনাপতিরে বলতেছে, সেনাপতি সৈন্য রেডি করো, আমি আজকে এই মুহূর্তে যুদ্ধে যাব। তো সৈন্য রেডি, রাজা ঘোড়ায় চাইপে যুদ্ধে যাইতেছে। তো সেনাপতি রাজারে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা রাজা মশাই একটা কথা ক্লিয়ার করেন তো, আজকে হঠাৎ করে আপনি এরকম যুদ্ধে যাওয়ার প্ল্যান করলেন কে? এই শূন্য রাজা বলতে আছে, রানী কইছে আমি নাকি দুর্বল, আমার শরীরে নাকি শক্তি নাই। এই শূন্য সেনাপতি মুচকি হাসিয়া কয়, রাজা মশাই আপনি আসলে ব্যাপারটা বুঝতে পারেন নাই, এখনো সময় আছে, ঘোড়া প্রাসাদের দিকে ঘুরান। আমার আফা প্রেগনেন্ট, তা দুলা ভাই আফারে নিয়ে গেছে ডাক্তার এজাজ স্যারের চেম্বারে। তা নিয়ে যাই বলতে আছে, স্যার আমি আমার এই বউয়ের কিভাবে যত্ন আত্মি করবো একটু বলে দেবেন? তা স্যার বলতেছে, আপনি আপনার বউয়ের সকল দুঃখ কষ্ট ভিতর থেকে অনুভব করবেন। স্যার সেইটা কেমন একটু বুঝাই দেবেন? তা স্যার করলো কি, একটা বড় বেলুনে পানি ভরে আমার দুলাভাইয়ের পেটে বেঁধে দিচ্ছে। বান্ধে দিয়ে কয়, কি কেমন লাগে, কষ্ট মষ্ট হয়? না স্যার কিছুই ফিল হইতেছে না। তা স্যার তো গেছে রাখ গিয়া, স্যার করলো কি পকেট দিয়ে কলমটা বাইর করে নিচে ফেলাই দিয়ে কি, এইবার আপনার বউ যে আপনি তোলে হেরম করে কলমটা তোলেন। কয় স্যার
আমার বউ যেমনে তোলে ঠিক সেই রকম করে কি তুলবো? কয় হয় একেবারে আপনার বউ যেমনে তোলে ঠিক সেই রকম করেই তুলবেন। এই মনে করেন আপনার বউ, এইটা হলেন আপনি, আর এই যে আপনি হলেন আপনার বউ। এবার তোলেন দিহি। কয় স্যার খারান, এক্সপ্রেশনটা দিয়া লই। এ খারাই দেখো কি, মোর কলমটা উড়ে হাতে দাও। 70 বছরের এক বৃদ্ধ গেছে তার বন্ধুর বাসায় দাওয়াত খাইতে। তো যাইয়া দেখে যে বিয়ার এত বছর পরেও তার বন্ধু বউরে জান, সোনা, ময়না পাখি, কলিজা এগুলো বলে ডাকতেছে। তা বৃদ্ধ মনে মনে খুশি হয়েছে। তা খাওয়া দাওয়া শেষে যখন বাড়ি ফিরে যাবে তখন বৃদ্ধ তার বন্ধুরে বলতেছে, দোস্ত বিয়ার এত বছর পরেও তোমাগো মধ্যে কি প্রেম? এই শূন্য বৃদ্ধর বন্ধু কইতাছে, আরে দূর বোকা, 10 বছর আগেই তো বউটার নাম বুইলা গেছি, এখন জিগাইতে ডর লাগে। আমরা মাঝার ভাইয়ের কাছে মুন্না সম্পর্কে শুনতে চাই। যদি এই হ্যাভি ওয়েট লেডি যদি মোটরসাইকেলে চেপে বসেন তাহলে মোটরসাইকেলটি বড়ই সৌন্দর্য বর্ধন হবে বলে আমার মনে হয়। মুন্না, তোমাকে ধন্যবাদ। বাঁধন, এত মিষ্টি দেখতে একটা মেয়ে, এত মিষ্টি যার কথা বলার ভঙ্গি, তাকে আমি মিষ্টি আর কি বলবো, কারণ ও তো ওর পারফরমেন্স দিয়ে আমাকে মুগ্ধ করে ফেলেছে। থ্যাংক ইউ। ডক্টর এজাজ। মুন্না অসাধারণ হয়েছে, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ সাবিতুল্লাহ মুন্না। এই মার্সেল প্রেজেন্স হাসো পাওয়ার বাই ডাবর মেসওয়াক সিজন 3 এর সর্বকালের সর্বসেরা জুটি আব্দুল্লাহ আল নোমান এবং আশিকুল্লাহ আসছেন ওরা জামালপুর এবং টাঙ্গাইল থেকে। ছোটবেলায় আমার দাদা আমারে কইছে, তুই সারা জীবন বসে বসে ইনকাম করবি। আমি এখন বসে বসে ইনকাম করি, কি বুঝতে পারেন নাই? আরে সুদ আঙ্গুলে ঘি ছাড়াও আর একটা জিনিস ওঠে না। আরে খারাপ ভাবেন কেন, লিফটের কথা বলছি। দেখি কত দূর যাওয়া যায়, এ ভাই চলো দেখে চলো, হে ভাই চলো দেখে চলো, ডানে বীর তো বামে চলো, বামে বি তো ডানে চলে। শালা বুড়া, হ্যাঁ? আরেকজনের সাজেশন দাও, নিজে দেখে চলতে পারো না? ফাইনালি ওটা কনফিডেন্স কি? হ্যাঁ, জোকস না বলে হাসতেছে। সারা তোর লিফটের বাইরে কি লেখা আছে দেখছস? কি ওনে লেখা আছে, নারীদেরকে নিরাপদে নিয়ে যান, উপরে 6 জনের বেশি চাপবেন না। উপরে যাব, উপরে। কয়টা দিন অপেক্ষা করেন, নেই বলে ছেলে তাদের। এই হতো ছাড়া, আমি 13 তলার কথা বলছি। ও আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, যান। 13 তলায় এসে বলছি। হ্যাঁ, দোয়া করি বাবা বেঁচে থাকে থাক, তুই যেভাবে আমারে উপরে তুইলা দিছস, আমি দোয়া করি উপর আল্লাহ জানি তোরে চিরতর উপরে তুইলা নাই। যাও যাও, সারাদিন খারাপ কোন পেছনে লাগেই থাকে। হ্যালো, অসম্ভবের হতেই পারে না। এই মে কি বলছেন? ইম্পসিবল। বেয়াদব, মুখ সামনে কথা বলো। কি বললো? আর বলে কিনা আমার মোবাইলে নাকি ব্যালেন্স নাই। চলো ফাস্ট, চলো ফাস্ট। কোথায় যাবো? দোতলায়। এ 13 তলা থেকে সোজা দোতলায়? হ্যাঁ, দোতলায়। ও, আপনি হাসান ভাই না? ইয়েস, হাসান। আর কত নিচে নামবেন? এই চলো বলছি। ঠিক আছে। এই দোতলায় এসে বলছি, থামাও। না, থামবে না। কেন থামবে না? এই জায়গায় তো আমার সাথে হাসুর মিল। এই কিসের মিল? এই তো যা তো খুশি আসা যাবে, কিন্তু বের হওয়া যাবে না। এই আমি হাসুর ডিরেক্টর, বুঝছস? আমি হলাম তোদের বাবার মতো, আর হাসু তোর মার মতো। এই জন্য তো বলি, এই হাসুর 12টা বাজাইলো কেডা? এই
আমি ডিরেক্টর, আমি যাবো তাই হবে। ছেড়ে দে আমাকে। যত সব অপমান। এর বাবারে বাবা, লোকটা বুড়া হয়ে গেল, এই এখনো মায়ের দূরের সবটা এখনো গেল না। আঙ্কেল 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 খুলো 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 খুলো। আঙ্কেল কিছুক্ষণ আগে এখান থেকে হাসান আঙ্কেল গেল না? হ্যাঁ গেল তো। কেন তুমি কি হাসু দেখো? হ্যাঁ হাসু দেখি। তাহলে একটা জোক বলো। জোক বলবো? হাসান আঙ্কেল খুব ভালো মানুষ। এটা খুব ভালো জোক। আরে জোক তো বলেই নাই। হ্যাঁ আজমেরি হক বাদ হল। আজকের জোক সিলেকশন খুব ভালো ছিল, প্রত্যেকটা জোক অনেক মজার ছিল এবং ওভারঅল পারফরমেন্স খুব মজার ছিল। ডক্টর এজাজ, আমার সবচাইতে ভালো লেগেছে দুজন যখন একসঙ্গে লিফটে উঠছিল এবং নামছিল। এই যে একটা অসাধারণ ছন্দ, এটা যে তোমরা আবিষ্কার করেছো, আসলেই এটা আমার মাথাতেও আসেনি যে ঠিক আছে আমরা দর্শকদেরকে কি করে বোঝাবো যে আমরা উঠছি এবং নামছি। দুজন একই ছন্দে অসাধারণ ছিল, আমি সেটা এনজয় করেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট। আমাদের সবচেয়ে সিনিয়র মানুষটি আমাদের মাঝে ছিলেন, একেবারেই আমাদের মুরব্বীদের মতো। তারপর একটু হাস্যোজ্জ্বলভাবে আপনি ওদের সম্পর্কে কিছু বলেন। এবং আমার মনে হয়েছে যে ওরা যদি লিফটের নাম্বারিংয়ের সাথে চোখ রাখতো তাহলে বোধহয় ওরা বুঝতে পারতো যে ওরা হাইয়েস্ট নাম্বারের দিকে এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটি অসাধারণ ডুয়েট পারফরমেন্স আমরা দেখলাম। এখন যিনি আসবেন সে হচ্ছে সেই এনার্জির প্রতীক। তার নাম হৃদয় আল মিরু। সে আসছে নীলফামারী থেকে। আসসালামু আলাইকুম। লাগতে পাকতে লাবাডিং চাবাকতে এনার্জি দা। ভেড়াকান্তর ছোট ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে বলছে আব্বা আব্বা আমি আজকে একটা বিশাল বড় সুন্দর স্বপ্ন দেখছি। বলছে তাই কি স্বপ্ন? বলছে আমার একটা পা বাংলাদেশের ঢাকায় আর একটা পা ইন্ডিয়ার কলকাতায় রাখছি। বলছে ওরে এরকম স্বপ্ন আর জীবনে দেখিস না, বর্ডার থেকে গোলাগুলি করলে ভবিষ্যতের বংশ নষ্ট হয়ে যাইব। যখন কোনো পুরুষ বড়লোক হয় তখন সে দুষ্ট হয়ে যায়, আর যখন কোনো মহিলা দুষ্ট হয় তখন সে বড়লোক হয়ে যায়। ভেড়াকান্ত বিয়া করছে তো বাচ্চা হয় না, আর একটা বিয়া করছে তাও বাচ্চা হয় না, আরো একটা বিয়া করছে তাও বাচ্চা হয় না, আরো বিয়া করছে তা বাচ্চা হয় না। এবার দাদু বলতেছে ওই হতচ্ছাড়া বারবার চুলা পাল্টাস, ওদিকে তো সিলিন্ডারে গ্যাসই নাই। শুভর মা শুভকে কিছুতেই ভাত খাওয়াইতে পারতেছে না, এজন্য শুভর মা বিরক্ত হয়ে গান শুরু করছে। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবলে তারে বন্দি। সঙ্গে সঙ্গে শুভ আহা হা হা লেখা। তো ভেড়াকান্ত এসে আমাকে বলছে আরে মিরু এই আন্ডার প্যান্টের কতগুলা সাইজ আছে রে? আমি বললাম 5টা। এটা হলো স্মল, এই যে মিডিয়াম, এই যে লার্জ, এক্সট্রা লার্জ আর শাওন ভাইয়ের বাপ রে বাপ। ভেড়াকান্ত এক লোককে ফোন দিছে, বলছে হ্যালো আপনার কাছে কি বাঁশ আছে? বলছে হ্যাঁ আছে। তাইলে খামাকা ফালা রাখছিস কা, নিয়ে নে। এই বলে ফোনটা রেখে দিল। একটু পর আবার ফোন দিছে, এই হ্যালো আপনার কাছে কি বাঁশ আছে? বলছে না নাই। বলছে ও অলরেডি নিয়ে নিছস। এই বলে ফোনটা রেখে দিল। একটু পর আবার ফোন দিছে, বলছে হ্যালো আপনার কাছে কি বাঁশ আছে? এবার ওই লোকটা কনফিউশন কি বলবে, বলছে না আছে নাই। বলছে ও ওই নিতাছ তার বের করতাছস। এবার ওই লোক খেপে গিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য পাল্টা ফোন করছে। বলছে ওই তুই যেই হোস না কেন,
তোর কাছে কি কোনো বাস আছে? বলছে কেন, আর একটা নিতে ইচ্ছা করতেছে। থ্যাংক ইউ। না না, আমি বারবার বলতে চাই হাসান ভাইকে, প্লিজ হাসান ভাই এই দৌড়ে আসাটা আপনি না হলেও 3 বার রিপিট করবেন প্লিজ। এইটা টিআরপির জন্য আরো একটি গুরুত্বপূর্ণ শট। অসাধারণ, মানে আমি মুগ্ধ। এবং তুমি আমাদের মান সম্মান সব রেখেছো, কারণ আজকে যারা এখানে আছেন আমাদের সাথে তারা যাতে এইটুকু বলতে পারেন যে আমরা এতদিন এতটা পথ পাড়ি দিয়ে এসেছি এবং আমরা আসলে যারা বেস্ট তাদেরকে নিয়ে এখানে এসেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ও বাবা, আমি বাঁধনের সূত্র ধরে বলতে চাই আমরা বেস্ট জিনিসগুলোকে এখানে নিয়ে এসেছি। আমরা কোনো পচা জিনিস নিয়ে এখানে আসিনি। আমি মাঝার ভাইকে বলতে চাই, মাঝার ভাই এই জীবনে যদি আর কোনোদিন আপনি মোটরসাইকেল নাও পান কিংবা মোটরসাইকেল নাও দেন তাতে কোনো যায় আসে না। গোপন সূত্রে প্রকাশ যে হৃদয় আল মেরু অত্যন্ত গতিসম্পন্ন একজন মোটরসাইকেল চালক, অত্যন্ত গতি নিয়ে চালায়। আমি শুধু বলেছি দেখো এই মার্সেলের মোটরসাইকেলটি যদি তুমি অর্জন করো তাহলে কিন্তু গতি সামলাবে, ফুটপাত দিয়ে চলবে না। এটা ওর কাছে অনুরোধ। কারণ আজকে যে সর্বশেষ পারফরমেন্সটা সে করলো, ও তো এমনি এসেই ঝড় তুলে দেয় প্রথমেই, তারপরে সেই ঝড়ের গতি একটুকু কমলো না, বাড়তেই থাকলো। সবাই কেন মোটরসাইকেল নিয়ে এত ব্যস্ত হচ্ছে কিছুই বুঝতে পারছি না। মেরুর যে পারফরমেন্স, আমি তো নিশ্চিত ও যদি শুধু এই পারফরমেন্সের গতি বাকি জীবন ঠিক রাখতে পারে, নিশ্চিত আগামী 5 বছর পর ও হেলিকপ্টার চালাবে। Marcel presents Hasho, powered by Double Maswag Season 3 Grand Final. এইরকম একটি গ্র্যান্ড ফাইনালে কোনো ধরনের ইন্টারপ্রিটেশন আমাদের কাছে খুব একটা আনন্দদায়ক না, কিন্তু আমরা জানি যে যে কোনো আনন্দের মাঝখানে ছোট 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 ব্রেক না থাকলে আনন্দটা জমে ওঠে না। শুধুমাত্র সেই কারণে, অন্য কোনো কারণ না, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। Marcel presents Hasho, powered by Double Maswag Season 3 Grand Final. আপনারা জানেন যে এই হাসো সিজন 1 সিজন 2 পার করে আজকে সিজন 3-তে, তারপরে যাবে সিজন 4-এ, তারপর সিজন 5-এ, তারপর আমরা জানি না কোথায় যাব, চলতেই থাকবে, এর থামা নেই। এখন এইখানে সুখে শান্তিতে বসবাস করার জন্য আমি যাকে ডাকছি তিনি হচ্ছেন হাসো সিজন 2 এর চ্যাম্পিয়ন তারেক মাহমুদ। আসসালামু আলাইকুম। আমি তো চলে আসছি, চিন্তা করলাম সিজন 2 এর গ্র্যান্ড ফিনালে আসছি, সিজন 3 গ্র্যান্ড ফিনালে না আসলে কেমন হয়, কিন্তু বাগিনাটা গেছে কমবে। কি অবস্থা, তুমি এখানে দাঁড়াই রইছো? খালা বলা নাই কোয়া নাই তুমি চলে আসছো? এইটা তো শিখছি তোমার খালুর থেকে। আমি একটা রুমের মধ্যে বসে রয়েছি, তোমার খালু এসে আমার জড়াই ধরছি, একটু পরে বললো বলা নাই কোয়া নাই চলে আসছো। আমি বললাম আমি তো এতক্ষণ ধরে এই রুমের ভিতরেই ছিলাম। বললো তোমাকে বলি নাই, দেখলাম ছোট ছেলেটা গিয়ে ডিস্টার্ব করতেছে, তাকে বলছি যাও বাবু তুমি বাইরে যাই ক্রিকেট খেলো।
আচ্ছা ভালো কথা, ঠিক আছে। এই সবার জন্য একটা সুখবর, আমি কিন্তু একটা রিয়েল এস্টেট কোম্পানিতে জয়েন করছি। খালা, রিয়েল এস্টেট কোম্পানি তো অনেক আছে, কিন্তু রিয়েল এস্টেট কোম্পানির কোনো প্রতিবাদ্য বিষয় আছে? হয় আছে। এইটা অবশ্যই সব জায়গায় প্রযোজ্য, যে ওই যে সামনের জায়গার দাম বেশি, পিছনের জায়গার দাম কম। খালা, তোমাকে নিয়ে আর পারলাম না। আচ্ছা খালা, আমি যে সিজন 2-তে চ্যাম্পিয়ন হয়েছি, তুমি খুশি হয়েছো? চ্যাম্পিয়ন হয়েছো তুই, আমি খুশি অমুকা? হ্যাঁ, ওই দিন তো এক কাহিনী হইলো, আমার অফিসের বস আইয়া বললো আমার বউয়ের একটা বাচ্চা হয়েছে, আপনি খুশি হয়েছেন? আমি বললাম বাচ্চা হয়েছে আপনার বউয়ের, আমি খুশি অমুকা। না খালা, কিন্তু একটা তো কথা আছে যে সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে। তা তুই কি মনে করো আমি ওরকম করি না? ওই যে শাওন আছে না, শাওন তো স্লিম হওয়ার জন্য দিনরাত চেষ্টা করে, কিন্তু তিমি মাছের মতো ফল পায় না। আর ওই যে সাজু বেড়ে লইয়ে সবাই গুড়াগারারা যা কথা কয়, এ দেখে মুই কান্দি। তারপর বাদনা ওই হাসান ভাই কত করে কইলো ভেজিটেবল স্যুপ খাবে, ভেজিটেবল স্যুপ খাবে, কেউ তো দিল না। পরে আমি এসে একটা পলিথিনে কই যে ভেজিটেবল স্যুপ দিছি। ভেজিটেবল স্যুপ দেওয়ার পর এই বাদনাপু ভেজিটেবল স্যুপ খাইছে, বাস আমি অনাহারের মুখে খাবার তুললে দিলাম। আচ্ছা ভালো কথা, তা হাসান ভাই কি তোরে কাম টাম দেছে? দিছে, ঠিক আছে খালা, এটারে কাম বলো না, এটারে কাজ বলো। বুঝছি, অনেকে কাম চালাইয়ে কাজ করে, আবার অনেকে কাজ চালাইয়ে কাম করে। খালা অবশ্য ঠিক কথা, তোমার কথা ঠিক। তবে এই যে মাঝার বাইরে কিন্তু আমার খুব ভালো লাগে। উনার ভোকালটা যত সুন্দর, কথাও অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। আর উনি একটা রসালো লোক। ঠিক বলছো, উনার একটা রসের দোকান আছে। আর উনি তো ওই যে সেটে বইয়া আদি রস, অন্তরস, লেবুর রস, আনারস এগুলা নিয়ে কমেন্টস করে। ঠিক আছে খালা, খালা তুমি শুধু এই যে মাঝার কথা বলবা, কিন্তু আমাদের বাংলাদেশ যা খেলতেছে এটা দেখছো? আরে বেড়া হ্যাঁ, কমুকি বাংলাদেশ যা খেলতেছে, আমার তো গর্বে বুক ফাইটে গেছে। খালা, কিন্তু ওই মুস্তাফিজকে ধাক্কা মারাটা কিন্তু কোনো রকমই উচিত হয় নাই। ঠিক বলছো, মুস্তাফিজকে ধাক্কা মারা কোনো রকমই উচিত হয় নাই। তবে এটা দেখে প্রমাণ হয়েছে যেটা, সেটা হইলো আমাদের দেশের প্রতিভাগুলো ধাক্কা না খাইলে জাগে না। কিন্তু খালা, একটা জিনিস তুমি দেখছো কিনা জানি না, এই যে দক্ষিণ আফ্রিকা কিন্তু সবখানে ভালো খেলে, কিন্তু একটা সময় এসে এরা খারাপ খেলে, বিশেষ করে বাংলাদেশের সাথে। মানে এইটা থেকে তুমি কি বুঝো? এইটা থেকে আমি বুঝি ওরা বিশেষ মুহূর্তে দুর্বল। থাকবা ওই দিন তো আমি আমার ওই যে অফিসে গেছি, অফিসে গিয়ে তো পুরো ঝামেলা পড়ে গেছি। নতুন অফিস, আমার প্রাকৃতিক ডাক আসছিল, যাইয়ে টয়লেটে যাইয়ে পড়ছি, ঝামেলায় ওইখানে কমেন্ট নাই। একজনের ডাকলাম, কি ব্যাপার কমেন্ট নাই কেন? ও আইসা বাসনের মুখ থেকে একটা ডাকনা উঠাইছে, দেই কি ওইটা কমেন্ট। আমি কইলাম ওইখানে ডাকনা দিয়ে রাখছেন কা, ভিতরে কি মাস্টারিং দিয়ে রাখছেন? পরে বুঝলাম ওইটা হাই কমেন্ট। পরে ওই লোকটা আমাকে বললো, আপা আমি কি এখন চলে যাব? আমি বললাম না, আসেন আমরা জলবায়ু সম্মেলন করি। বললো আপা তাইলে আপনি একাই করেন, কারণ আমার জলাতঙ্ক রোগ আছে। বেড়া কাম হাইরে তো আরো ধরা খাই গেছি, যাই দেখি বদনা টদনা কিচ্ছু নাই। ভাগ্যিস মোবাইল ছিল, ভালো তো, মানে বদনার কাজ মোবাইল দিয়ে হয়ে গেছে। ওরে না রে বেটা, রিসিপশনে ফোন দিছি, ফোন দিয়ে বললাম হ্যালো, আপনার এই বাথরুমের মধ্যে বদনা নাই, টিস্যু নাই, কার্য সম্পাদন কেমনে করবো? বদনাটা কি শোকেসে তুলে রাখছেন? বলো আপনি কোত্থেকে বলতেছেন? আমি বললাম আমি টয়লেট থেকে বলতেছি। বেড়া কেমনটা লাগে। ওই সময় আবার ফোন দিয়েছে অফিসের বস, ফোন দিয়ে বললো আপা আপনি কোথায়? আমি বললাম আমি ক্যান্টিনে আছি। বললো কি খাবার খাচ্ছেন? বললাম না, মাপতেছি। বললো ভালো, মাইপা খাবার খাওয়া ভালো। তা খালা, তোমার এই স্বামীর গ্র্যান্ড ফিনাল কেমন হলো? ওই সে একরকম, প্রথমেই শুরুতেই ফাম্বলিং করছি, তারপর কয়েকবার কাট কোয়া লাগছে, সাউন্ডের সমস্যা, সর্বশেষ একটা গ্র্যান্ড ফাম্বলিং এর মধ্য দিয়ে এপিসোডটা শেষ করছে। খালা সবকিছু বুঝলাম, কিন্তু ওই সাউন্ডের সমস্যা, কাট বলা লাগছে, এটা বুঝি নাই। কি কমু, ফ্রেমের বাইরে যাই এপিসোড চালাইলে কাট তো কোয়াই লাগবে, আর সাউন্ড করবো আমি, দেই সাউন্ড করে সে। যা করছো হাসান ভাই কি সামনে আমার আর ডাকে কিনা আমি সন্দেহে আছি। একটু সালাম দিয়ে বিদায় হ। ওকে, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে মেন্টর স্পেশাল পারফরম্যান্স,
মোহাম্মদ পরশ এবং শাওন মজুমদার। নতুন একটা টিভি কিনলাম মার্সেলের, পুরো এলসিডি টিভি। দেখি কি হয়। লাল বাতিটা জ্বললো। আয় হায়, 9:05 বেজে গেছে, নিশ্চয় কোনো রিয়েলিটি শো চলতেছে। চলেন দেখে আসি। দর্শক, আপনারা দেখছেন মার্সেল প্রেজেন্টস হাসো পাওয়ার্ড বাই ডাবর মেসওয়াক। এটা হলো কনফিডেন্স। তুই কেমনে বুঝলি আমি এনে মার্সেল দেখতেছি? আমি তো হাসো ছাড়া অন্য কিছু দেখতে পারি। বলে কি না আপনারা দেখছেন হাসো, জোর করে দেখাইবো। আজকালকার টেলিভিশন মুখে যা আসে তাই বলতেছে। দেখেন কি বলে। আজ বাংলার ঘরে ঘরে হাসো হাসো এবং হাসো। এই শোন, ভিতর থেকে তোর মনে হচ্ছে ঘরে ঘরে সবাই দেখতেছে, আমি কইতেছি কেউ দেখে না হাসো, কোনো ঘরে হাসো দেখে না। আচ্ছা, আমি একটা চাকরিজীবী বিবাহিত মানুষ, রাত 9টা ঘরে বসা হাসো দেখবো, আর আমার বউ কি বেডরুমে বসে বসা স্ট্যান্ড আপ কমেডি করবে? হ্যাঁ, আজকালকার টেলিভিশন যা তা বলতেছে। তো প্রথমেই দেখে নেব খালিদ ইবনে ওয়াদুদ আসছেন জয়পুরহাট থেকে। আসসালামু আলাইকুম সজল ভাই, আসসালামু আলাইকুম। রাবার ব্যান্ড, কি অবস্থা বস? আচ্ছা, সেদিন মোখলেস ভাই আমাকে এসে বলতেছে, বলতো খালেদ কোন শাক? শাক না। এটা কি জোকসের শো না কুইজ শো? হ্যাঁ, আমাকে হাসাইতেছে কম, ভাবাইতেছে বেশি। এখন আমি বসে বসে ওনার প্রশ্নের উত্তর ভাববো, কোন জোকস জোকস না, কোন শাক শাক না। আমি এগুলো বসে বসে ভাববো না, বসে বসে। হ্যাঁ, কি ফালতু কথাবার্তা বলে না। অসাধারণ। মানে খালিদকে আমি যতবারই দেখি ততবার মুগ্ধ হয়ে যায়, এবং দর্শক আমি নিশ্চিত সে সাথে জাজেদেরও একমত হবেন। আজ খালিদের পারফরমেন্স অসাধারণ লেগেছে আপনাদের সাথে। এই শোন, একটা সত্যি কথা বলবো, আমার না এই পারফরমেন্স একদম ভালো লাগে নাই। তো ওরা খালি ভিতর থেকে বলিস খুব ভালো হয়েছে, ভালো না লাগলেও জোর করে ভালো লাগাবি। এটা কোন ধরনের কথা? হ্যাঁ হ্যাঁ, আমাকে দর্শক তো কিছু বলতে দে, এখান থেকে তো বলে তোরা শুনবি না। তোরা বললে আমরা সব শুনি, কেন হবে এরকম? আজকালকার টেলিভিশন জোর করে সব কিছু শোনাবো। আর কোনো বিরক্তির উদ্রেক না করে নিয়ে নিচ্ছে আমাদের প্রথম বিরতি। আমাদের সাথেই থাকবেন, কোথাও যাবেন না। বলে কোথাও যাবেন না, ওদিকে আমার ছোটটা চাপছে, এখন না যাই আমি কি করব? ওই দেখো, আমারও যাইতে না কইয়া নিজে চলে গেছে। এখন আমি কি করবো? চাইপা চাইপা বসে অন্য চ্যানেল দেখি, জিওগ্রাফিটা একটু দেখি। সোনা, সোনা তুমি উঠো, সোনা উঠে দাঁড়াও, সোনা জঙ্গল থেকে উঠে দাঁড়াও। সোনা, হাসো দেখতেছিলাম, ওরে না হাসায় ভাবাইতেছে। এখানে ভাবনা জিনিস দেখতেছিলাম, না ভাবায় গরম করতেছে। কোন শো দেখবো আমি? যাই, অতক্ষণে মনে হাসোর আবার শুরু হয়ে গেল। আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এটা হলো ওভার কনফিডেন্ট। প্রথমবার বলছে আপনারা আছেন, এখন বলে আবারও আছেন। ওই এত বড় বিরতি দিছস, আমি যে আসি তোর কইলো কেডা? হ্যাঁ, আমি তো একবার অন্য দুনিয়াতে ঘুরে আইছি, তুই কি সেটা দেখছস? তুই তো সেটা দেখছস নাই। এখন বলে আপনারা আছেন, এখনো আমাদের সাথেই। না, সে কিন্তু আসছে না। আসছেন হৃদয় আল মিরু, তিনি আসছেন নীলফামারী থেকে। আসসালামু আলাইকুম। লাগতে পাকতে লাবড়িং চাবাকতে এনার্জি। ওই 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 বেটাই, তাহলে পারফর্ম করতে আইছেন, আমার টিভি ভাঙতে আইছে। এই এদি কি করে লাগতে পাকতে হাঁকতে কি কথা?
হ্যাঁ তুই কি আমার টিভি ভাঙবি? এই নাকি পারফর্মার? যখন ঢুকতেছিল বুঝতেছিলাম না পারফর্মার নাকি বন মানুষ। হ্যাঁ ওই তুই তো শুয়ে থাকলে মানুষ বুঝবো না তুই সামনে দিক ফিরে শুয়ে আসছ না পিছন দিক ফিরে শুয়ে আসছ। এই হলে পারফর্মার অবস্থা। আজকাল টেলিভিশন কই থেকে যে পারফর্ম ধরে আনে আল্লাহ জানে। আজ এই মুহূর্তে সবচেয়ে কঠিন কাজটি আমাকে এখন করতে হচ্ছে। রেজাল্ট শিট এখন আমার হাতে। আজ এই পর্ব থেকে এলিমিনেট হয়ে যাচ্ছে ডিক 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 ডিক। ওই শোন ঘরে আমি একলা এমনি ভয় দেখাইস না, খুব ভয় লাগতেছে বুঝছস। তোরা তো ওই পার্টিসিপেন্টে ভয় দেওয়ার চেষ্টা করতেছস, ওরা তো ভয় পায় না, ওরা জানে এটা পোস্ট প্রোডাকশনে বইছে। আর ওই জাজ ওরা তো আরো ভয় পায় না, নিজেরা মার্কিং দিয়ে আউট করতেছে। তাহলে শুধু শুধু কেন দর্শকরে ভয় দেখাইতেছস? হ্যাঁ তোরা কি বুঝাস না দর্শকরা ঘরে একলা থাকলে ভয় পায়? পরিস্থিতির এখন একটু ভারী হয়ে গেছে। আনন্দ ঘন করার জন্য আমি এখন ধরবো সেই গান। আরে সংসার আমার ভাল লাগে না। আরে কেন ভাল লাগে না, কি জন্য ভাল লাগে না? না 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 সেই কথা বলে আমি আর স্ক্রিপ্টকে দীর্ঘায়িত করবো না। সংসার আমার ভাল লাগে না, সংসার বড় জ্বালা। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে যে বাস করে কে, না এসব বলা যাবে না। ওই দেখা যায় হাসান আসছে, পালা পালা পালা। ওই বেটা হ্যাঁ আমাকে 1.5 ঘন্টা সময় নষ্ট কইরা তুমি এখন পালা পালা পালা। হ্যাঁ ওই আমার সময় ফিরাই দে। তোরা এরকম প্রোগ্রাম কেন বানাস? তোরা কবে দর্শকের ইমোশন বুঝবি, কবে বুঝবি দর্শককে হাসাইতে পারবি? তোরা কিছু ভালো কিছু কর, একটু কর ভাই। থ্যাংক ইউ। Marcel presents her show powered by Dabur Meswak Season 3 Grand Final. Marcel presents her show powered by Dabur Meswak Season 3 Grand Final. এখন যিনি আসছেন তিনি হচ্ছে অর্জুন বিশ্বাস। ফেসবুকে আজ দুনিয়াটা পাগল করেছে, বুড়া বুড়া সকলকে নেশায় ধরেছে। কি যে চমৎকার, ফেসবুকে ভাঙলো কত সংসার। আহা চমৎকার, ফেসবুকে ভাঙলো কত সংসার। আরে ফেসবুকে আজ দুনিয়াটা পাগল করেছে, বুড়া বুড়া সকলকে নেশায় ধরেছে। কি যে চমৎকার, ফেসবুকে ভাঙলো কত সংসার। আহা চমৎকার, ফেসবুকে ভাঙলো কত সংসার। যোগাযোগের চমৎকার মাধ্যম ফেসবুক, এই ফেসবুক ব্যবহারে তাই সকলে উৎসুক। তবে সামাজিক যোগাযোগটা রোগ হয়ে গেলে ফেসবুক কাছেই টানে না, দূরে ঠেলে ফেলে। তবে সামাজিক যোগাযোগটা রোগ হয়ে গেলে ফেসবুক কাছেই টানে না, দূরেও ঠেলে ফেলে। তাই বুঝে শুনে ফেসবুকটা করো ব্যবহার। ফেসবুকে ভাঙলো কত সংসার, কি যে চমৎকার, ফেসবুকে ভাঙলো কত সংসার। কি যে চমৎকার, ফেসবুকে ভাঙলো কত সংসার। আরে রাত্রি জেগে ছাত্র ছাত্রী চালায় ফেসবুক, ফেসবুকের ওই সুরসুরিতে পাচ্ছে বড় সুখ। আরে রাত্রি জেগে ছাত্র ছাত্রী চালায় ফেসবুক,
ফেসবুকের ওই সুরসুরিতে পাচ্ছে বড় সুখ। বাংলা কথা ইংরেজিতে লিখতে মশগুল, পরীক্ষার খাতায় আবার বানান করে ভুল। আরে বাংলা কথা ইংরেজিতে লিখতে মশগুল, পরীক্ষার খাতায় আবার বানান করে ভুল। তাই সত্যি সত্যি ফেসবুক নিয়ন্ত্রণ দরকার। ফেসবুকে ভাঙলো কত সংসার, কি যে চমৎকার। ফেসবুকে ভাঙলো কত সংসার। মার্সেল প্রেজেন্টস হাসো পাওয়ার্ড বাই ডাবর মেসওয়াক সিজন 3 গ্র্যান্ড ফাইনাল। আজকে আমাদের মাঝে আমাদের প্রিয় কিছু মানুষ অলরেডি চলে এসেছেন। আমাদের মাঝে আছেন জনাব আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এনটিভি। আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি ওনাকে আমাদের এই হাসর ডায়াসে আসার জন্য। বিনীতভাবে অনুরোধ করব জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, এক্সিকিউটিভ ডিরেক্টর মার্সেল। আমাদের মাঝে আরও একজন আছেন সম্মানিত অতিথি জনাব ফিরোজ আলম, সিনিয়র ডেপুটি ডিরেক্টর মার্সেল। আজকে এই হাসো অনেক সম্মানিত বোধ করছেন। আমরা নিজেদেরকে অনেক অনেক বেশি অনার ফিল করছি এরকম সম্মানিত অতিথিরা আজকে আমাদের এই হাসর ডায়াসে। আমরা প্রথমেই বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, এক্সিকিউটিভ ডিরেক্টর মার্সেল। মার্সেল প্রেজেন্টস হাসো পাওয়ার্ড বাই ডাবর মেসওয়াক সিজন 3। আসলে সবার আগে আমি ধন্যবাদ জানাতে চাই এনটিভির মাননীয় চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মহোদয়কে আমাদের যখন এই অনুষ্ঠানে স্পন্সর করার জন্য আহ্বান করেছেন। সত্যিকার অর্থে বাংলাদেশে কিন্তু হাসির অনুষ্ঠান খুবই কম হয়, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে প্রচুর হয়, আমরা দেখে থাকি। কিন্তু আমাদের দেশে হয় না বলেই আমরা অনেক সময় ভুলে থাকি যে আমরা হাসতে ভুলে যাই। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা এই আয়োজনটির সাথে জড়িত, যে তারা হাসির একটি অনুষ্ঠান করেছে। গত বছরও আমরা ছিলাম, এবছরও আমরা হাসোর সাথে থাকতে পেরে অবশ্যই গর্বিত, ভবিষ্যতেও আমরা থাকব। যেহেতু অনুষ্ঠানটির মান ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে, অবশ্যই কারোর সাথে আসলে তুলনা করা চলে না। তবে আমি বলতে পারি এখানে এসে আমি চেয়ারম্যান মহোদয়ের সাথে যেটা উপভোগ করলাম, যে অবশ্যই আমাদের গ্রাফটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আগাচ্ছে না, আমার মনে হয় এটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আগানোর দিকে যাচ্ছে। এবারে জনাব আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এনটিভি, ওনার কাছ থেকে আমরা এই মার্সেল প্রেজেন্স হাসো পাওয়ার বাই ডাবর মেসওয়াক সম্পর্কে, আমাদের পার্টিসিপেন্টদের সম্পর্কে কিছু ওনার মূল্যবান বক্তব্য শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসর আজকে গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত বিচারক এবং অংশগ্রহণকারী বন্ধুরা এবং টেলিভিশনের পর্দায় যারা এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে এনটিভি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রায় 6 মাস ধরে যারা এই প্রোগ্রামকে আজকের পর্যায়ে নিয়ে আসার জন্য কষ্ট করেছেন। হাসর এটা 3য় আসর, কিন্তু আমার জন্য এই অনুষ্ঠানে ফাইনাল রাউন্ডে এটা প্রথম। কারণ এর আগের 2টা অনুষ্ঠান হাসান এমন সময় করে আমি যেন দেশে না থাকি সেই সময় করে। তো ওই অনুষ্ঠানে অবশ্য আসতেন এমন লোক যার বাসায় আমি থাকি, যে আমাকে বাসায় হাসায়, সে উপস্থিত ছিলেন। বাহ! আজকে আমি যেহেতু ঢাকায়, সেই কারণে আমি এসছি আজকের অনুষ্ঠানে। আমাকে পাঠিয়েছে, যাও এবার তুমি গিয়ে দেখো কি অবস্থা।
ভালো লাগছে, প্রতিযোগিতাতে অংশগ্রহণ করাটাই বড় কথা। আমি এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি এবং যারা চ্যাম্পিয়ন হবে, রানার আপ হবে, থার্ড হবে, আমার সবার প্রতি আমার ভালোবাসা। এবং যারা হতে পারবে না তাদেরকে বলবো, তোমরা কিন্তু এই যে গ্রুমিং করে এই জায়গায় আসছো, যারা আজকে এখানে বসে আছো, তারা কিন্তু সবাই ফার্স্ট সেকেন্ড হওয়ার মতো। আমি আশা করছি এখান থেকে যারা আছো তোমরা হারাবা না, তোমরা সবাই লেগে থাকবা, ইনশাল্লাহ আবারও তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ। সেরা 5 জন কিন্তু পাচ্ছেন ডাবরের সৌজন্যে 1 বছরের ম্যাসওয়াক টুথপেস্ট এবং ডাবরের নানা পণ্য। সো শুরু হোক ফলাফলের পালা। খালিদ ইবনে ওয়াদুদ, আপনি রাজশাহী থেকে এসেছেন, এবং রিবন খান অভি, আপনি এসেছেন বগুড়া থেকে। একবারের জন্য দই খাওয়ান নাই, আর জয়পুরহাট থেকে কোনো কিছু নিয়ে আসেন নাই। সব কিছু মিলে আপনারা দুজন হয়েছেন একসাথে ফোর্থ। এবার হচ্ছে দ্বিতীয় রানার আপ, যিনি দ্বিতীয় রানার আপ হয়েছেন। হার্টবিট বাড়ছে, তারপরে বলছি দ্বিতীয় রানার আপ সাবিকুন নাহার মুন্না। মুন্নাকে আমি এখানে চলে আসতে বলছি। পুরস্কারটি গ্রহণ করছে সাবিকুন নাহার মুন্না, জনাব ফিরোজ আলম, সিনিয়র ডেপুটি ডিরেক্টর মার্সেল, ওনার কাছ থেকে। এবার আমি আমাদের যে পার্টিসিপেন্টরা বাকি আছেন তাদের দুজনকে বলবো, মানে দুজন বলতে 3 জন, একটা ডুয়েট পারফরমেন্স আর একটা সলো পারফরমেন্স, 3 জনকে বলবো এখানে চলে আসার জন্য। আমি বলবো হৃদয় আল মিরু এবং আব্দুল্লাহ নোমান আশিকুল্লাহ। আমি সবার সামনে এসে ডুয়েট পারফর্মার এবং সলো পারফর্মার মধ্যে যে ফাইটটা হয়েছে, আজকে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তার নামটা আমরা প্রিয় দর্শক এই মুহূর্তে উচ্চারণ করব। মার্শাল প্রেজেন্টস হাসো, পাওয়ার বাই ডাবর ম্যাসওয়াক সিজন 3 গ্র্যান্ড ফাইনাল। এবং সিজন 3 এর আজকের চ্যাম্পিয়ন, যিনি আজকে মার্সেলের সৌজন্যে 110 সিসি মোটরসাইকেলটি পাবেন, সে হচ্ছে আমাদের ওয়ান এন্ড ওনলি হৃদয় আল মিরু। আমি এই মুহূর্তে হৃদয় আল মিরুর হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন জনাব আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এনটিভি। প্রথম রানার আপ ডুয়েট পারফর্মার, যেহেতু ডুয়েট দুজন তাই তারা সেকেন্ড হয়েছেন আব্দুল্লাহ আল নোমান এবং আশিকুল্লাহ। তার হাতে 42 ইঞ্চি এলইডি টেলিভিশন তুলে দিচ্ছেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, এক্সিকিউটিভ ডিরেক্টর মার্সেল। আপনারা জানেন যে বাকি 7 জন, টপ 10 এর বাকি 7 জন যারা আছেন তাদের জন্যও আছে একটি দুর্দান্ত পুরস্কার। মার্সেলের সৌজন্যে প্রত্যেকের জন্য একটি করে মাইক্রোওভেন। সবাইকে একটু রিকোয়েস্ট করে পেছনে চলে আসো এবং সবাইকে বলতে চাই এই মাইক্রোওভেনে গরম গরম জোকস ভাজা হবে।